হ্যালো ম্যাম। ইয়েস ম্যানেজার, কাজটা কি কমপ্লিট করেছেন? ম্যাম, উনি কিছুতেই রাজি হচ্ছেন না। এখন কি করব? জাস্ট কিল হিম, কঠোর আদেশ। কিন্তু ম্যামের পরিবার? মাসিক খরচটা আমাকে দিন, তার দ্বিগুণ টাকা আমি ওর পরিবারকে পে করে দিব প্রতি মাসে। ম্যাম, তাহলে উনাকে মেরাই ফেলব? ইস, বলেই ফোন কেটে দিল। এই হলো মিম রায়হান, দেশসেবা ইয়াং বিজনেসম্যানদের মধ্যে একজন, যার কাছে কোনো কিছুই কোনো ব্যাপার না। শহরের প্রত্যেকটা ছেলের ক্রাশ এই মেয়ে, কিন্তু সে নিজেকে কখনোই ওইদিকে নিয়ে যায়নি। সে যা চেয়েছে তাই আদায় করে নিয়েছে। কেউ বাধা দিতে আসলেই তার জীবন হারাতে হয়েছে। একটু আগে টেন্ডারের ঝামেলায় প্রাণ দিতে হলো একজন ব্যবসায়ীকে। পরে ক্ষতিপূরণ সে নিজেই দেয় আর্থিকভাবে। তবে মিমের দুর্বলতার জায়গা হল তার বাপি আশরাফ রায়হান। ম্যানেজার ফোন কাটার পরেই আশরাফ রায়হান মেয়েকে ফোন করলেন। মামনি, কি করছো? বাপি, কাজ করছি। তুমি কি করছো? মিম বাইরের পরবেশে যতটা কঠিন, তার বাপির জন্য সে ততটাই কোমল। খেলা দেখছি। ব্রেকফাস্ট করেছ তো? হ্যাঁ। তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো। একা একা ভালো লাগে না। ওকে বাপি, আসব। তুমি ঠিকমতো ওষুধ খেয়ে নিও কিন্তু। ওকে ডিয়ার। তুমি কাজ করো। মিমের মা নেই। মিমের জন্মের সময়ই তার মা মারা যায়। আর অনেক আদর যত্নে মেয়েকে মানুষ করে আশরাফ রায়হান। আজ তার মেয়ে আইকন সবার কাছে। একটু পর ম্যানেজার ফোন করে বলল, ম্যাম, ইনজেকশন পুশ করে দিব? না, জাস্ট হাত পা ভেঙ্গে বাসায় দিয়ে আসেন। এমনভাবে ভাঙ্গবেন যাতে কোনো দিনই সোজা হয়ে দাঁড়াতে না পারে। ম্যাম, সেই কাজটা কমপ্লিট। ওকে। লাঞ্চ টাইমে মিম অফিস থেকে বেরিয়ে গেল। অফিসের প্রত্যেকটা স্টাফ মিমের ভয়ে তটস্থ থাকে। মিমের পিএ মিস শৈলী, উনিও মিমকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। ম্যানেজারের কাছে সব দায়িত্ব দিয়ে বলে গেল আজ আর অফিসে আসবে না। ড্রাইভার কখনোই গাড়ি রেখে কোথাও যায় না, কারণ মিম যখন তখন চলে আসতে পারে আর এক ন্যানো সেকেন্ড দেরি করলে অবস্থা নাজেহাল করে ফেলে। মিম বাসায় গিয়ে তার বাপিকে জড়িয়ে ধরল। মামনি, চল একসাথে লাঞ্চ করব। ফ্রেশ হয়ে আসি। ইয়েস প্রিন্সেস, তাড়াতাড়ি এসো। ওকে বাপি, তুমি বসো। পাগলি মেয়ে আমার। 10 মিনিট পর লাঞ্চ টেবিলে সিমি, কেয়ারটেকার, বাপির জন্য কোলেস্টেরল ফ্রি খাবার বানাতে বলেছিলাম, বানিয়েছ? ইয়েস ম্যাম। এই যে স্যার এর খাবার। খাবার এগিয়ে দিয়ে খাবার তুলে দিতে হয়, সেইটা কি ভুলে গেছ? রাগী দৃষ্টিতে, ম্যাম সরি। আসলে স্যারকে তো আপনিই খাবার সার্ভ করে দেন, তাই মাথা নিচু করে ভয় কাঁপছে। মিম আর কিছু না বলে তার বাপিকে খাবার সার্ভ করে দিল। খাবার খেয়ে দুইজন দাবা খেলতে বসল। আশরাফ রায়হান জানেন তার অলরাউন্ডার মেয়ের সাথে কখনোই তিনি জিততে পারেননি আর পারবেনও না। বরাবরের মতো আজও তিনি মেয়ের কাছে হেরে গেলেন। প্রতিবার হারার শাস্তিস্বরূপ তিনি মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে বের হন। রেডি হয়ে বিকেলে বাবা মেয়ে ঘুরতে বের হল। বাপিকে নিয়ে মিম বের হলে কখনোই ড্রাইভারকে নিয়ে আসে না, সে নিজেই ড্রাইভ করে। আজও তাই করল। একটা পার্কে মিম গাড়ি থামাল। বাপি, নামো। জায়গাটা বেশ ভালো। মামনি, আসলেই জায়গাটা সুন্দর। গাড়ি থেকে নামতে নামতে দেখো ছেলেমেয়েরা তার বাবা আম্মুর হাত ধরে খেলছে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে, মামনি, তুমি খেলবে? মেয়েকে কখনো কষ্ট পেতে দিতে চান না। বাপি, আমি বড় হয়ে গেছি। একটু ঢং করে। এরই মধ্যে একটা মেয়ে এসে বলল, মিম রায়হান আপি, তুমি এখানে? অনেক অবাক হয়ে, কে তুমি? তোমার ফলোয়ার। কেন?
আপি তুমি ভাবতে পারবে না হাউ মাচ আই লাভ ইউ। কিসে পড়? আপি 12 এ পড়ি। ইনি কি তোমার বাপি? ইয়েস হি ইজ মাই বাপি। আপি তুমি ছবিতে যতটা সুন্দর বাস্তবে তার চেয়ে 1000 গুণে সুন্দর। তাই? হ্যাঁ আপি। তোমার মতো হতে চাই। অ্যাম্বিশন লাগবে। তোমার মতো একটা বাপিও লাগবে। উহুম ইম্পসিবল, আমার বাপি একজনই। বাবা মেয়ে সারা বিকাল বাইরে ঘুরে সন্ধ্যায় বাসায় আসলো। মিম অফিসে ফোন করে অফিসের খোঁজ নিল। এরপর মিম রান্না ঘরে গেল। ম্যাম প্লিজ আপনি আপনার ঘরে যান। কি করা লাগবে বলুন, আমি করে দিচ্ছি। আপনাকে রান্নাঘরে দেখলে স্যার খুব বকবে আমাকে। সেমি জাস্ট কিপ ইয়োর মাউথ শাট, আমি আমার বাপির জন্য ফেভারিট ডিশ বানাচ্ছি। তুমি যাও এখান থেকে, ধমক দিয়ে। এরপর সিমি হাতে হাতে মিমকে সব করে দিল। রাতে ডিনার করার সময় মিমের বাপি খাবার মুখে দিয়ে বললেন, মামুনি তুমি আজকেও রান্না করেছ? হ্যাঁ বাপি, বুঝলে কিভাবে? খাবার খেতে খেতে। আমার মামুনি রান্না করেছে আর আমি বুঝব না? খাবারটা অনেক বেশি টেস্টি হয়েছে। কিন্তু তোমাকে না বলেছি রান্নাঘরে যাবে না? সিমি তুমি কেন ওকে রান্নাঘরে ঢুকতে দিল? বাপি ওর কোনো দোষ নেই। ও না করেছে, আমিই করেছি রান্না। হাত পুড়ে গেলে কি হতো? না বাপি, পুড়বে না। তুমি খাও। এর মাঝেই মিমের ফোনে ফোন আসে। হ্যালো মিম, রায়হান ম্যাম বলছেন? অচেনা। ইস। ম্যাম প্রতি বছরের মতো এইবারও ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ডটা আপনিই পাচ্ছেন। কংগ্রাচুলেশনস ম্যাম। কালকে ধানমন্ডি স্টোর হাউজে সিরিমনি হবে। প্লিজ ম্যাম 11টায় চলে আসবেন। বাট আমার হয়ে অ্যাওয়ার্ড নিবে আমার বাপি, তা তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ ম্যাম, আর আপনিও প্রেজেন্ট থাকবেন। শিওর। গুড নাইট। ফোন কাটার পর, মামুনি এইবারও লিডারশিপ অ্যাওয়ার্ড তুমি পাচ্ছ। কংগ্রাচুলেশনস মাই প্রিন্সেস। খুশি হয়ে। থ্যাংক ইউ বাপি। কংগ্রাচুলেশনস মো। সিমি। থ্যাংক ইউ। রাতে ডিনার শেষে মিম অফিসের কাজ নিয়ে বসল। প্রায় 1টার পর মিম ঘুমাতে গেল তার বাপির কথা শুনে। সকালে ফাংশনে যাওয়ার আগে, বাপি কোনো ড্রেস পরব বলো না? হাতে এক গাদা ড্রেস নিয়ে। আমার প্রিন্সেসকে সব ড্রেসেই ভালো লাগে, তবে মামুনি এইটা পরতে পারো। কালো রঙের গাউন হাতে নিয়ে। হ্যাঁ ম্যাম, কালো রঙে আপনাকে অদ্ভুত মানায়। সিমি। ওকে, এইটাই পরছি। মিমের বাপি আর সিমি নিচে অপেক্ষা করছে মিমের জন্য। কালো গাউন আর চুলগুলো ফুলিয়ে রিবন করেছে আর চোখে আইলাইশ সহ টানা কাজল। দেখতে যে কোনো পরীকে হার মানাবে। সাথে হাই হিল। বাপি কেমন লাগছে? মামুনি কিছু বলার নাই। অনেক মায়াবী আর অনেক বেশি কিউট লাগছে আমার মেয়েটাকে। ম্যাম লুকিং সো বিউটিফুল। থ্যাঙ্কস সিমি। এখন যাওয়া যাক, আধা ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। ম্যাম শিওর। সবাই মিমের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মিম আর সিমি পেছনে, ড্রাইভার আর বাপি সামনে। মিমকে সবাই উষ্ণ অভিবাদন জানাল। মিম তার বাপিকে নিয়ে সামনে আগাচ্ছে আর সিমি পেছনে। মিম তার সিটে বসল আর তার বাপিও। অনুষ্ঠান শুরু হল। মিমের নাম অ্যানাউন্স করার সময় মিম আর তার বাপি দুইজনেই গেল। মিম নিজের সফলতা সবার সাথে শেয়ার করল। অ্যাওয়ার্ড দেওয়ার সময় অর্নিল চৌধুরী নামে কাউকে ডাকা হল। মিম হোস্টদের জিজ্ঞেস করল কে ইনি। হোস্টরা বলল ম্যাম এনাদার আইকন অফ ইউথ বিজনেস লাইফ। আপনার আর ওনার অবস্থান সেইম। অর্নিল বসে বসে এতক্ষণ শুধু মিমকেই হা হয়ে দেখছিল। অর্নিলের হাত থেকে অ্যাওয়ার্ড নিলেন মিমের বাপি। অর্নিল মিমের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কংগ্র্যাটস মিস মিম রায়হান। থ্যাঙ্কস, হ্যান্ডশেক না করেই।
অর্নিল আর কিছু না বলে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। মিম ও ফাংশন থেকে চলে আসল। অর্নিল বাসায় এসে শুধু মিমের কথাই ভাবতে লাগল। এত সুন্দর মানুষ হয় নাকি এ কোনো হুড়পড়ি? অর্নিল এসব মাথা থেকে ঝেড়ে ফেলে অফিসে গেল। স্যার, আপনাকে ছাপিয়ে প্রতিবার মিম রায়হান ম্যাম কিভাবে লিডারশিপ পায়? অর্নিলের পিএ আকাশ। আকাশ, ইউ নো হোয়াট, সুন্দরীরা সবার আগেই প্রায়োরিটি পায়। স্যার, ইটস আ ফানি জোক। আপনি কি কম সুন্দর ভাবেন নিজেকে? না, ব্যাপারটা ঠিক তা না। আচ্ছা মিম রায়হানের ডিটেইলস বলো তো। স্যার, কোথা থেকে শুরু করব? যেখান থেকে মন চায়। মিম রায়হান একজন ড্যাশিং ওম্যান, কাউকে তোয়াক্কা করে না। অফিসের স্টাফ থেকে শুরু করে গাড়ির ড্রাইভার পর্যন্ত ওনাকে ভয় পায়। কেউ ওনার সাথে কোনো দিন ভুলক্রমে হলেও চোখ তুলে কথা বলে না, আর তর্ক করা তো স্বপ্ন ছোঁয়ার মতো। আর ক্রাশের কথা কি বলবো? হ্যাঁ, তা আজ দেখেই বুঝেছি। এত রাগী নাকি উনি? একদম স্যার। তবে ওনার একমাত্র উইক পয়েন্ট হচ্ছে তার বাপি মিস্টার আশরাফ রায়হান। হুম, ফাংশনে বলল তো। টেবিলে থাকা গ্লোব ঘুরাতে ঘুরাতে। স্যার, হঠাৎ ওনার কথা জানতে চাচ্ছেন? এমনি এতদিন ওনার নামই শুনেছি, কিন্তু আজ সরাসরি দেখলাম, তাই একটু এক্সাইটমেন্ট কাজ করছে। নেক্সট ডিলটা রায়হান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাথে করতে চাই। স্যার, হোয়াট? মিম রায়হান ম্যামের সাথে? অবাক হয়ে। ইয়েস স্যার, বেগ পেতে হবে। এভরিথিং ইজ পসিবল ফর আনিল চৌধুরী চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে। স্যার, আই নো। পর্ব 3। ম্যাম, আসব? মিমের পিএ মিস শৈলী। ওয়াই নট, প্লিজ কাম। ম্যাম, একটা কথা ছিল। হুম, বলো। ল্যাপটপ অন করতে করতে। চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ আপনার সাথে নেক্সট প্রজেক্ট নিয়ে ডিল করতে চায়। অর্নিল চৌধুরী ল্যাপটপ থেকে হাত সরিয়ে চেয়ারে হেলান দিয়ে। ইয়েস ম্যাম। কবে দেখা করতে চায় সে? আপনি বললে আজ বিকেলে তার কনফারেন্সের জন্য রাজি। না, আগে কনফারেন্স নয়। আগে আমার সাথে কথা, তারপর কনফারেন্স। ওকে ম্যাম। তাহলে তাকে আসার জন্য বলে দিব? ইয়া। শৈলী যাওয়ার পর মিম ভাবছে, হঠাৎ চৌধুরী ইন্ডাস্ট্রিজ কেন আমার সাথে প্রজেক্ট লঞ্চ করতে চায়? মিম এসব ভাবনা সরিয়ে কাজে মনোযোগ দিল। তারপর তার বাপিকে ফোন দিয়ে বলল সে অফিস পৌঁছে গেছে। লাঞ্চ টাইমে মিমের সেলফোন বাজছে, সেই দিকে মিমের খেয়াল নেই। ও কাজ করেই যাচ্ছে। শৈলী কেবিনে এসে বলল, ম্যাম, আপনার ফোন। ও শিওর। হ্যালো মিম, রায়হান স্পিকিং। অর্নিল। আপনি? হুম। আমার পার্সোনাল নাম্বার কোথায় পেলেন? রাগে গজগজ করতে। ম্যাম, রেগে যাবেন না। আসলে আজকে কয়টায় আসব? কেন? মিস শৈলী আপনাকে বলে দেয়নি? হ্যাঁ। তাহলে ফোন কেন করলেন? রেগে গিয়ে। লাঞ্চ টাইম, লাঞ্চ করেন। কাজ অফ রাখেন। হোয়াট দ্য হ্যাক? আমার বিষয়ে আপনি কথা বলার কে? মিম দাঁড়িয়ে যায়। অর্নিল ভয়ে ফোন কেটে দেয়। শৈলীও প্রচণ্ড ভয় পেয়ে যায় মিমের রাগ দেখে। শৈলী, আমার জন্য কিছু নিয়ে আসো। ফোন রেখে চেয়ারে বসতে বসতে। ম্যাম, কি খাবেন? ভয় ভয় শৈলীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যান্ডউইচ। ওকে ম্যাম, এখনই নিয়ে আসছি। শৈলী কোনো রকমে পালিয়ে গেল। এইদিকে অর্নিল ফোন কাটার পর থেকে পানি খাচ্ছে। আকাশ জিজ্ঞেস করল, স্যার, এনিথিং রং উইথ ইউ? নো, আই এম অল রাইট। বিকেলে কখন বের হবেন? 4টার সময়। এখন লাঞ্চে কি খাবেন? স্যান্ডউইচ নিয়ে আসতে বলো। ওকে স্যার। লাঞ্চ শেষ করে অর্নিল আর আকাশ পেপার্স নিয়ে বেরিয়ে গেল। অর্নিল আকাশকে সব পেপার্স বুঝিয়ে দিচ্ছে।
4:03 আগে অর্নিল আর আকাশ মিমের কোম্পানিতে গিয়ে পৌঁছাল। শৈলী তাদেরকে ওয়েলকাম করল। মিমের কেবিনে যাওয়ার জন্য পারমিশন নিল। মিম যেতে বলল। গুড আফটারনুন মিস মিম, অর্নিল। গুড আফটারনুন, টেক ইয়োর সিট। শিওর। শৈলী আর আকাশ দুইজন ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অর্নিল আর আকাশ মিমের কেবিনটা দেখে অবাক হয়ে যায়। একদম কিডস জোনের মতো মিমের কেবিন। সব জায়গায় টেডি বিয়ার আর বাচ্চাদের জিনিসপত্র। কেবিনটা একবার ভালো করে দেখে অর্নিল। তারপর মিমের সাথে কথা বলে। লেটস স্টার্ট আ কনভারসেশন। ফার্স্ট অফ অল, রায়হান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের রুলস তো জানেনই। এগ্রিমেন্ট করার আগে প্রেজেন্টেশন করতে হয়। 5টা ইন্টারন্যাশনাল টিম এর সাথে আগামীকাল কনফারেন্স হবে। যার যার কোম্পানির এমডি সেই প্রেজেন্টেশন করবে। যে কোনো একটা কোম্পানির সাথে আমি প্রজেক্ট সাইন করব। যার প্রেজেন্টেশন ভালো আমি তাকেই সিলেক্ট করব। হোপ সো, বুঝতে পেরেছেন? পেন্সিল ঘুরাতে ঘুরাতে। দ্যাটস আ গুড পয়েন্ট, আমি আসব। কোয়েটায় কনফারেন্স? সকাল 11টা। আর পেপারসগুলো আমায় দিয়ে যাবেন। চেক করব। শিওর। আকাশ? বলুন স্যার। পেপারসগুলো ওনাকে বুঝিয়ে দাও। নো নিড, আমি নিজেই দেখে নিব। পেপারস হাতে নিয়ে। অ্যাজ আ উইশ, আজ তাহলে আসি, কাল দেখা হচ্ছে। গাড়িতে আকাশ অর্নিলকে বলল। স্যার, ম্যামের কেবিনটা দেখেছেন? ওনার কি বেবি খুব পছন্দের নাকি? তাই তো মনে হল। উনি নাকি ওনার কেবিনে কাউকে ঢুকতে দেন না ওনার পিএ ছাড়া। তুমি কিভাবে জানলে? ওনার পিএ বলল। এরপর অর্নিল নিজের অফিসে চলে আসে। আজকে তার মাম্মাম আমেরিকা থেকে ব্যাক করবে। তাই অর্নিল আকাশের উপর সব দায়িত্ব দিয়ে এয়ারপোর্ট চলে গেল। আর বলে গেল কালকের কনফারেন্সের প্রেজেন্টেশন রেডি রাখতে। রাত 8টায় অর্নিল তার মাকে নিয়ে বাসায় আসল। আম্মু, তুমি রেস্ট নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অর্নিল চলে গেল। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। ওকে, তুমি রেস্ট নাও। কিছুক্ষণ পর অর্নিল খাবার টেবিলে আসল। অর্নিলের মা বললেন, আব্বু, তোমায় তো বিয়ে করতে হবে। মেয়ে দেখি। আর কত একা থাকবে? আম্মু, এখনই না। কাউকে কি পছন্দ আছে? না, তেমন কেউ নেই, তবে ক্রাশ আছে। কে সে? আমার অর্নিলের ক্রাশ, মিম রায়হান। ইকুয়াল পজিশনে তোমার সাথে যে আছে সেই মিম রায়হান? সাম্মু, দেখতে হবে তো। এই নাও ছবি, মোবাইল এগিয়ে দিয়ে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তো। হ্যাঁ আম্মু, কালকে ওনার সাথে প্রেজেন্টেশন আছে। দোয়া কর যাতে ওর কোম্পানির সাথে আমার ডিলটা হয়। আমার অর্নিল পারবে। গালে হাত দিয়ে। ধন্যবাদ মা। বিয়ের কথা বলি মিমের সাথে? না আম্মু। তুমি কি পাগল? কেন? এমনি। পরের দিনের কথা চিন্তা করে অর্নিল ঘুমিয়ে পড়ল। সকাল 10টায় রেডি হয়ে মিমের অফিসের দিকে রওনা হল। 11টার আগে সেখানে অর্নিল আর আকাশ পৌঁছে গেল। অর্নিল আর আকাশকে সসম্মানে কনফারেন্স রুমে নিয়ে বসানো হল। সাথে বিদেশি অনেক ক্লায়েন্ট আছেন। অর্নিল আজকে পেপারসগুলো দেখছে আর এর মধ্যেই মিম চলে আসে। মিমকে দেখে আজ আরও একবার ক্রাশ খায় অর্নিল। শুধু এইটাই ভাবে, মেয়েরা কি এত সুন্দর। ভাবনার ছেদ ঘটাল মিমের অ্যানাউন্সমেন্ট। অ্যাট ফার্স্ট আমি ইনভাইট করব চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর এমডি অর্নিল চৌধুরীকে। স্যার, অল দ্য ভেরি বেস্ট। ভয় পাবেন না। আকাশ। অর্নিল ভয় পায় না বলেই চলে গেল। অর্নিল ওর প্রেজেন্টেশন শুরু করল। মিম এতটাই বিমোহিত হয়েছে অর্নিলের বডি ফিটনেস,
কথা বলার স্টাইলে আর কাউকে মিম ইনভাইট করেনি প্রেজেন্টেশনের জন্য। মিম এগ্রিমেন্ট পেপারে সই করে দিল। কংগ্রাচুলেশনস মিস্টার চৌধুরী। মিম, থ্যাঙ্কস। আমাদের নেক্সট ডিলটা রাঙামাটি হচ্ছে। ফাইনাল পেপার, অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য সেখানে যাচ্ছি আগামীকাল। কয়টায়? সকাল 8টায় বের হব বাই রোড। ওকে থ্যাঙ্কস। অর্নিল হাফ ছেড়ে বাঁচল। নিজের কেবিনে বসে আজকে মিমের বলা কথাগুলো রিভিশনের মতো করতে লাগল। পরের দিন সকালে যে যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মাঝরাস্তায় মিমের গাড়ি নষ্ট হয়ে যায়। মিম প্রচণ্ড রেগে যায় ড্রাইভারের উপর। রোদের মধ্যে মিম ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। ড্রাইভার মিমের রাগ দেখে ভয়ে ঠান্ডা হয়ে গেছে। আধা ঘন্টা পর অর্নিল সেই রোড ক্রস করার সময় দেখল মিম রাস্তায় বিরক্তিকর মুড নিয়ে দাঁড়িয়ে আছে। অর্নিল গাড়ি থেকে নেমে মিমের সামনে গেল। এনিথিং রং? আপনি? অবাক হয়ে। হ্যাঁ, আমিও তো যাচ্ছিলাম। আর গাড়ি নষ্ট হয়েছে? হ্যাঁ। এক গাল রাগ নিয়ে। আমার সাথে আসতে পারেন, কারণ একই জায়গায় তো যাচ্ছি। কিন্তু প্রপোজালটা আমার, কিন্তু ইচ্ছেটা আপনার। আচ্ছা চলুন। আর শুনো, গাড়িটা নিয়ে গ্যারেজ করো আর ঠিক করে নিয়ে হোটেলে চলে এসো। ড্রাইভারকে উদ্দেশ্য করে। আচ্ছা ম্যাম। অর্নিলের ব্যাক সিটে মিম বসতে যায় তখন অর্নিল বলে, আমি কি আপনার ড্রাইভার? মানে? একটু অবাক হয়ে। সামনে আসুন। পেছনে বসলে আমায় সবাই ড্রাইভার ভাববে। সানগ্লাস পরতে পরতে। মিম অর্নিলের পাশের সিটে এসে বসল আর সানগ্লাস চুলের উপর রেখে দিল। অর্নিল মিমের দিকে তাকিয়েও তাকায় না। মিম ফোন হাতে নিয়ে টিপতে শুরু করল। সারা রাস্তা দুইজন একদম নিঃশব্দে হোটেলে চলে আসে। মিম মিমের রুমে যায় আর অর্নিল অর্নিলের রুমে যায়। অর্নিল এসে ফ্রেশ হয়ে একটু ঘুরতে বের হয়। মিমও চলে যায় ফ্রেশ হয়ে প্রকৃতি দেখতে। একটা সীমানার টিলা দূর থেকে অর্নিল দেখছে। অর্নিল হাঁটতে হাঁটতে সেখানে উঠে দেখে একটা মেয়ে সেখানে আনমনে দাঁড়িয়ে আছে। চুলগুলো বাতাসে উড়ছে। হলুদ রঙের 3 পিস পরা মেয়েটি। অর্নিল বেশ চমকে যায় এখানে কাউকে দেখতে পেয়ে এইভাবে। অর্নিল পেছনে থেকে বলে, হ্যালো, হু আর ইউ? একা এখানে কি করছেন? মেয়েটি পেছনে ঘুরে তাকালে অর্নিলের মাথায় বেশ বড়সড় একটা বাজ পড়ে। মিম রায়হান, তাও সেলোয়ারে। কিভাবে সম্ভব? আপনি এখানে এইভাবে? কাছে এগিয়ে, এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের, তাই আসা। এই ড্রেস আপে? অনেক বেশি অবাক হয়ে। আমার ভালো লাগার ড্রেস। ফর্মালিটি মেইনটেইন করতে করতে নিজেকে হারিয়ে ফেলছি। আমি কিছু ভুল শুনছি না তো? মানে? মিম রায়হান এত শান্ত গলায় কথা বলছে। মিম রায়হান পারে না এমন কিছু এই পৃথিবীতে সৃষ্টি হয়নি। অন্যমনস্ক হয়ে, আজ আপনাকে কিন্তু অনেক বেশি ভালো লাগছে দেখতে। মিম একটু মুচকি হাসে। অর্নিল মিমকে বলল, প্রকৃতিকে ভালোবাসেন? অনেক বেশি। এইভাবে টুকিটাকি কথা বলে বিকালের আগে সেখান থেকে দুইজন হোটেলে ব্যাক করে। আগামীকাল ফাইনাল কাজ কমপ্লিট করেই ওরা চলে যাবে। অর্নিল রুমে এসে ভাবতে লাগল, নিজের চোখকে এখনো বিশ্বাস করতে পারছি না। আমি কি তাহলে এই মিমকেই চাচ্ছিলাম এতদিন? এই কারণেই কি আমি এতদিন তার প্রতি টান অনুভব করিনি? না, আর ভাবতে পারছি না। মিমের নেশা লেগেছে আমার উপর। আমি আজকের মিমকেই চাই। ওর হাসির প্রেমে যে পড়ে গেছি। নেক্সট দিনে ওদের কাজ কমপ্লিট হওয়ার পর মিম 3 পিস পরেই বাসায় আসে। অর্নিল জাস্ট হা হয়েছিল।
মিমের সাথে 6 মাস একসাথে থাকার পর অর্নিল আর মিম বেশ ভালো বন্ধু হয়ে যায়। হঠাৎ একদিন মিমের পিএ মিস শৈলীর বিয়ে ঠিক হয়ে যায়। অর্নিল আর মিমকে স্পেশালি ইনভাইট করে শৈলী। মিমকে শৈলী অনেক রিকোয়েস্ট করে যাওয়ার জন্য। মিম চাপে পড়ে যেতে বাধ্য হয়। শৈলীর ওয়েডিং রিসেপশনে মিমের আগের থেকে কোনো প্রস্তুতি ছিল না, কারণ মিম যাবে না বলেই রেখেছে। কিন্তু শৈলীর রিকোয়েস্টে মিম যাবে বলে দিয়েছে। রিসেপশনের দিন সকালে মিম চরম পর্যায়ে রেগে আছে। মিমের বাপি মিমকে জিজ্ঞেস করল, মামনি হোয়াট হ্যাপেন্ড? বাপি আমি কি পরে যাব? একটা ড্রেস অর্ডার করেছি, সেইটা নাকি আসতে আসতে লেট হবে। ভালো লাগছে না কিছু। এত কস্টলি ড্রেস রয়েছে তোমার, সেইগুলো পরে যাও। এইগুলো কি ওয়েডিং এ পরার মতো? আচ্ছা কখন বের হবে তুমি? 1টার পর। এখন বাজে 10টা। তুমি ওয়েট কর, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। কোথায় যাবা তুমি? আমায় নিয়ে যাও। না, ড্রাইভারকে নিয়ে যাচ্ছি। তুমি প্রিপারেশন নাও, অর্নামেন্টস রেডি কর, আমি আসছি। বাই মামনি, সাবধানে যেও। মিম চুপচাপ বসে আছে আর অসহায়ের মতো ড্রেসগুলো দেখছে। এর মাঝেই অর্নিল ফোন করল মিমকে। গুড মর্নিং। মর্নিং। কি করছেন? আর বের হবেন কখন? 1টায় বের হব। কণ্ঠ এমন লাগছে কেন? রেগে আছেন নাকি? হ্যাঁ। কারণটা কি বলা যায়? এমনি। এসে বলবো নে। এখন রাখি। বলেই ফোনটা কেটে দিল। 1 ঘন্টা পরে মিমের বাপি মিমের রুমে আসে। মিম সেই একই জায়গাতে বসে আছে। মামনি, কখন আসলা? আর কোথায় গিয়েছিলে? দেখো তো পছন্দ হয় কিনা। হাতে একটা প্যাকেট দিয়ে। কি আছে? খুলে দেখো। মিম খুলে দেখে হোয়াইট আর নীলের কম্বিনেশনে একটা গাউন। মিম দেখে অভিভূত হয়ে যায়। বাপি তুমি এনেছো? ইয়েস মাই প্রিন্সেস। অনেক বেশি সুন্দর হয়েছে। জানি তো। মিম রেডি হতে শুরু করে। 1টার কিছুক্ষণ পর মিম বেরিয়ে যায়। অর্নিল গাড়ি পার্ক করতে করতে মিমের গাড়ি এসে থামে। মিম গাড়ি থেকে নেমে যায়। অর্নিল গাড়ি থেকে নামতে নামতে মিমের দিকে সানগ্লাস খুলে তাকালো। চোখ তো সরাতেই পারছে না। অর্নিল ভাবছে এই এক মেয়ের প্রতি আর কত ক্রাশ খাব। অর্নিলের ভাবনার ছেদ ঘটালো মিম। কি ব্যাপার, এইভাবে কি দেখছেন? প্রিটি লাগছে। একদম প্রিন্সেস। ধন্যবাদ। আপনাকেও অনেক হ্যান্ডসাম লাগছে। তো যাওয়া যাক। শিওর। অর্নিল আর মিম একসাথেই ভেতরে যায়। অর্নিল আর মিমকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। মিমকে সবাই সালাম দেয়, কারণ মিমের অফিস স্টাফ সবাই। অর্নিলকেও চৌধুরী স্যার বলে সালাম দেয়। শৈলী ওদের দেখে স্টেজ থেকে উঠে আসে। ম্যাম এইটা কি আপনি? মিমের পা থেকে মাথা পর্যন্ত দেখে। কেন? ভ্রু কুচকে। এত সুন্দর লাগছে যে কি বলবো। তোমায় কিছু বলতে হবে না। যাও স্টেজে গিয়ে বসো। চৌধুরী স্যার আপনার প্রতি তো ক্রাশ খেলাম। আমার বরকে কিন্তু বলবেন না। শৈলী অর্নিলকে উদ্দেশ্য করে। আপনার বর যেন মিমকে দেখে ক্রাশ না খায়। আপনি আমাকে দেখে খেলে সমস্যা নাই। অলরেডি ম্যামের দিকে সবাই তাকিয়ে আছে। যাও তুমি। মিম। রিসেপশন শেষ করে মিম বিকেলে বাসায় চলে আসলো। অর্নিল বাসায় এসেই তার আম্মুর ঘরে গেল। আম্মু আসবো? আরে পারমিশন নেওয়ার কি আছে, আয়। কি করছো? এই তো বই পড়ছি। আম্মু একটা কথা বলার ছিল। বল। বই বন্ধ করে। তুমি তো আমাকে বিয়ে দিতে চাচ্ছ। আমি বিয়ে করতে চাই। কি ব্যাপার, আজ সূর্য কোনো দিকে উঠল? অর্নিল বলছে এ কথা। হ্যাঁ আম্মু।
আর মেয়েও আমার অনেক বেশি পছন্দের। আশা করি তুমিও পছন্দ করবে। কে সে? মিম রায়হান। কিরে, তোর জ্বর আসলো নাকি? কয়েকদিন আগে তো আমিই বলছিলাম তোকে মিমের সাথে তোর বিয়ের কথা। তুই তো না করলি। আম্মু, আমি এই 7টা মাস ওর সাথে থেকে বুঝেছি আই ওয়ান্ট হার, আই নিড হার, ভালোবেসে ফেলেছি অনেক বেশি আমি ওকে। মিম কি রাজি হবে? কেন হবে না? আমি কি দেখতে খারাপ? নাকি আমার টাকা পয়সা কম আছে? নাকি আমি খারাপ ছেলে? এর কোনোটাই তুমি নও আব্বু। আমি কালকেই মিমের বাপির সাথে কথা বলতে যাব। ধন্যবাদ মা। মিমকে আমার চাই। ও না চাইলেও ওকে আমার চাই। এই কথা বলেই অর্নিল চলে গেল। অর্নিলের মা টেনশনে পড়ে গেলেন ছেলের এমন আচরণে। অর্নিল ঘরে এসে মিমের ছবি দেখছে। পরের দিন সকালে অর্নিল অফিসে চলে যাওয়ার সময় তার আম্মুকে বলল, প্লিজ আম্মু, মিমকে এনে দিও আমাকে। ওর বাপিকে রাজি করাইও, তাহলেই হবে। ওর বাপির সব কথা শুনে আম্মুকে জড়িয়ে ধরে। পাগল ছেলে, এত ডেসপারেট কেন হয়ে গেলি হঠাৎ? জানি না আম্মু, কিন্তু আমার ওকে লাগবেই। আমি গেলাম। সাবধানে যেও। অর্নিলের আম্মু ভাবছে ছেলে তো তার আসল রূপ দেখাতে শুরু করেছে। এই রূপে অর্নিল যে একদম হিংস্র হয়ে যায় তা মিসেস চৌধুরী খুব ভালোই জানে। ও একবার বলেছে যেহেতু, তাহলে ও মিমকে যে কোনো মূল্যে নিয়ে আসবে। এখন সবকিছু মিমের হাতে। মিসেস চৌধুরী বেরিয়ে পড়লেন মিমদের বাসার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে তিনি ভাবছেন কি হবে। মিমদের বাসায় এসে মিসেস চৌধুরী গাড়ি থেকে নামে। মিমের বাসায় ড্রয়িং রুমে বসে সিমিকে বললেন মিমের বাপিকে ডেকে দিতে। মিমের বাপি আসার পর অর্নিলের আম্মুকে সালাম দিলেন। ওয়ালাইকুম সালাম। আমি অর্নিল চৌধুরীর আম্মু। হ্যাঁ চিনি। বিজনেসম্যান অর্নিল চৌধুরীর না? হুম। তা কি মনে করে? সিমি, স্ন্যাক দিয়ে যাও। আসলে আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? মিমকে আমি অর্নিলের বউ করে নিয়ে যেতে চাই। ভেবে বলছেন তো? ভ্রু কুচকে। অর্নিল মিমকে অনেক ভালোবাসে। তাছাড়া সমানে সমানে বলেই সাহস হয়েছে বলতে। আমার ছেলে একা, কোনো ভাই বোন নেই ওর। ও একাই সব দেখছে। এত বড় বিজনেস একা সামলানো সহজ কথা নয়। মিম বিয়েতে রাজি হবে না। ওর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু বলতে পারবো না। একমাত্র আদরের মামনি আমার। আপনি মিমকে রাজি করান। আপনি বললে ও শুনবে। আমার ছেলেও কিন্তু কম সুন্দর না। হ্যাঁ জানি। আমি মামনির সাথে কথা বলে আপনাকে জানাবো। প্লিজ অ্যান্সারটা যেন পজিটিভ হয়। আমার ছেলে পাগল হয়ে যাবে নয়তো। আমি জানাবো। অর্নিলের আম্মু চলে যাওয়ার পর মিমের বাপি মিমকে ফোন করে বাসায় আসতে বলে। মিম বাসায় এসেই বাপির রুমে যায়। বাপি হঠাৎ জরুরি আসতে বললা? মামনি বসো। হুম বল। আর কতদিন এইভাবে একা থাকবা? এইবার তো বিয়ে করতে হবে। বাপি, আমি বিয়ে করব না বলেছি না। আর আজ হঠাৎ এসব বলছো? এতদিন অনেক প্রপোজাল এসেছে, আমি রিজেক্ট করে দিয়েছি। আর আজকের প্রপোজালটা আমাকে ভাবাচ্ছে। ইনফ্যাক্ট আমি চাই। কে দিয়েছে প্রপোজাল? অর্নিলের আম্মু। অর্নিলের আম্মু? মানে অর্নিল চৌধুরীর আম্মু? অবাক হয়ে। হ্যাঁ। কার জন্য? অর্নিলের জন্য। হোয়াট? বসা থেকে দাঁড়িয়ে। রেগে যাস না। অর্নিল তোকে অনেক ভালোবাসে। ইম্পসিবল বাপি। আমি বিয়ে করছি না। কেন? অর্নিল কি দেখতে খারাপ? নাকি গরিব? কথা সেইটা নয় বাপি। আমি ওনাকে বিয়ে করব না। ইনফ্যাক্ট বিয়েই করব না। কারণটা কি? কারণ একটাই, আমি বিয়ে করব না।
মামুনি পাগলামি করিস না। অর্নিল ছেলেটা ভালোই। বাপি এই নিয়ে আর একটা কথা না। তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। আচ্ছা তোর যা ভালো মনে হয়। গম্ভীর স্বরে মিম নিজের রুমে এসে রাগে ফুঁসতে থাকে। অর্নিলকে ফোন করবে ভেবেও করছে না। সাহস কি করে হয় আমার বাসায় প্রস্তাব দেওয়ার। মিমের বাপি অর্নিলের আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দেয় মিম বিয়ে করবে না। অর্নিলের আম্মুর বুক কেঁপে ওঠে। অর্নিল শুনলে তো কিয়ামত হয়ে যাবে। কিভাবে বলবে এই কথা অর্নিলকে? সারা বিকাল এত চিন্তা করতে থাকেন মিসেস চৌধুরী। সন্ধ্যার পর অর্নিল বাসায় আসল। অর্নিলকে দেখেই মিসেস চৌধুরী চুপসে গেলেন। আম্মু গিয়েছিলে? শার্টের বোতাম খুলতে খুলতে। হুম। ভয় ভয়। রাজি মিম, আমি তোকে বাইরের মেয়ে এনে দেই? মানে দেশের বাইরের? ভয় ভয়। হোয়াট? আমি কি তোমার কাছে বাইরের মেয়ে চেয়েছি? বোতাম খোলা অফ করে। আসলে মিম বিয়ে করবে না। ও বিয়ে করবে না? না। ভয় পেয়ে। ওকে দেখছি আমি। এই কথা বলে অর্নিল বেরিয়ে যায়। আব্বু কই যাচ্ছিস? দাঁড়া তো একবার। অর্নিল কোনো কথা না শুনেই গাড়ি নিয়ে মিমের বাসায় চলে যায় রাত 9টায়। অর্নিলকে দেখে সিমি ভয়ে ভয়ে বলল, স্যার আপনি? ওয়ের ইজ ইয়োর ম্যাম? নিজের ঘরে। বাপি কোথায়? নিজের ঘরে। অর্নিল বাপির রুমে গিয়ে যা বলার ভদ্রভাবে বলল। মিমের বাপিও রাজি হয় অর্নিলের কথায়। কি বলল সেইটা পরের পর্বে জানাব। অর্নিল মিমের বাপির সাথে কথা বলে সোজা মিমের ঘরে যায়। অর্নিলকে দেখে মিম হতভম্ব হয়ে যায়। চোখ মুখ লাল হয়ে আছে। মিমের কিছু বলার আগেই অর্নিল মিমকে কোলে তুলে মিমের জন্য একটা ওড়না নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। অর্নিল মিমের রুমে এসে মিম কিছু বলার আগেই মিমকে কোলে তুলে নিল আর মিমের জন্য একটা ওড়না নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। হাউ ডে ইউ টু টাচ মি? রাগে অর্নিলের কোল থেকে নেমে যেতে যেতে অর্নিল শুধু মিমের দিকে একবার তাকালো আর কিছু বলল না। মিম বাপি বাপি বলে ডাকছে কিন্তু তার বাপি সামনে আসে নাই। অর্নিল নিজের গাড়ির সামনে মিমকে দাঁড় করালো আর ওড়নাটা মিমের গায়ে জড়িয়ে দিল। আনসার মি ড্যাম ইট। কি হচ্ছে এসব? অর্নিল এইবারও কিছু না বলে হাত ধরে মিমকে গাড়িতে বসিয়ে দিল। মিম তো রেগে আগুন হয়ে আছে। অর্নিল গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। মিম বারবার জিজ্ঞেস করছে তার এত বড় সাহস কি করে হয় মিমের সাথে এসব করার। কিন্তু অর্নিল কিছুই বলছে না। এক পর্যায়ে মিম থেমে গেল আর গাড়িতে থাকা গ্লাস ছুঁড়ে ভেঙে ফেলল। এতেও অর্নিল ভ্রুক্ষেপ করল না। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ও কি পরিমাণ রেগে আছে। একটু পর অর্নিল তার আম্মুকে ফোন দিয়ে বলল পার্লার গার্লসদের বাসায় আসতে। তার আম্মু বলল এত রাতে কিভাবে আর কেন? অর্নিল বলল তোমার ছেলের বউকে নিয়ে আসছি আর আমার ঘরটা ডেকোরেট করে রেখো। দরকার হলে ওদের 10 গুণ টাকা দিব আমি। তাও 1 ঘন্টার মধ্যে সব রেডি কর। আর একটা লেহেঙ্গা অর্ডার করেছি সেইটা বাসায় দিয়ে যাবে। আমি আসছি বলেই অর্নিল ফোন কেটে দেয়। মিম এইবার রাগের চরম পর্যায়ে চলে গেছে। আপনার বউ মানে? এই কে আপনার বউ? অর্নিলের শার্ট ধরে। জানপাখি তা একটু পরেই দেখতে পাবে। মিমের হাত ছুঁয়ে দিয়ে মাইন্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ। কে আপনার জানপাখি? রাগে ফুঁসতে ফুঁসতে এরপর অর্নিল কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করালো। মিম তো পুরাই শকড। অর্নিল মিমকে আবারও কোলে তুলে নিয়ে ভেতরে গেল। কাজী আগে থেকেই রেডি ছিলেন কারণ অর্নিল সব বলে রেখেছিল। আমার সাথে কি ড্রামা হচ্ছে? চেয়ার থেকে উঠে চেঁচিয়ে জানপাখি চুপচাপ সাইন কর নয়তো ফল কিন্তু ভালো হবে না। ফল মাই ফুট আমি বাড়ি যাচ্ছি।
কাজী সাহেব আপনি বসুন, আমি আসছি। মিমকে টেনে অন্য রুমে নিয়ে, আবার আপনি আমায় টাচ করছেন? রেগে আগুন। অর্নিল এইবার যা করল মিম মোটেও প্রস্তুত ছিল না। অর্নিল মিমের চুল ধরে সোজা মিমকে লিপ কিস করে দিল। 2 মিনিট পর মিমকে ছেড়ে দিয়ে অর্নিল বলল, চাইনি বিয়ের আগে কিছু করতে, তুমি বাধ্য করলে। অর্নিলের ভালো মানুষটাই দেখেছ এতদিন, অর্নিলের আসল রূপ দেখনি। তুমি স্বেচ্ছায় সাইন করবে নাকি আমি টিপসই নিব? নিজেকে মূর্খ প্রমাণ করতে না চাইলে কাবিননামায় সাইনটা কর। মিম শুধু অর্নিলের সাহস মাপার চেষ্টায় আছে। কি করে পারল অর্নিল এই কাজ করতে? মিমকে অর্নিল কাজীর রুমে নিয়ে গেল। মিম ঘরে থেকেই সাইন করে দিল। এরপর অর্নিল এক গাল হেসে বলল, থ্যাঙ্কস জান পাখি। এরপর কবুল পড়ে বিয়েও করে ফেলল। মিম আর কোনো কথা বলছে না। অর্নিল বুঝেছে ডোজটা মিমের মনের মধ্যে গিয়ে লেগেছে। তাও অর্নিল চুপ ছিল। রাত 11টার পর অর্নিল বাসায় গেল। অর্নিলের আম্মুকে বলল ওদের বরণ করে নিতে। অর্নিলের আম্মু মিমকে দেখে শকড। অর্নিল বলল, শক খাওয়ার কিছু নেই, বিয়ে করেই এনেছি। এই নাও কাবিননামা। একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে অর্নিলের আম্মু আর কিছু না বলে মিমকে বরণ করে নিল। অর্নিল তার আম্মুকে জিজ্ঞেস করল, গার্লসরা কোথায়? গেস্ট রুমে। আমার রুম সাজানো হয়েছে? হ্যাঁ, একটু আগেই। থ্যাংক ইউ মাই ডিয়ার আম্মু। আম্মুকে জড়িয়ে ধরে। এরপর অর্নিল মিমকে নিয়ে গেস্ট রুমে গেল। মেয়েদেরকে বলল মিমকে সুন্দর করে সাজিয়ে দিতে। এই বলে অর্নিল ফ্রেশ হতে গেল। কিন্তু ভাঙ্গা চূড়ার আওয়াজে অর্নিল বাথরুম থেকে বেরিয়ে এলো। এসে দেখে মিম রাগে গেস্টরুমের সব জিনিসপত্র ভেঙে ফেলছে। মেয়েরা ভয়ে চুপসে গেছে। অর্নিল মিমের হাত ধরে মিমকে নিজের দিকে ঘুরাল। এখন কিন্তু আমাকে আবার বিগড়িয়ে দিল, ক্ষতি তোমার নিজের। কারণ এখন সম্পূর্ণ তুমি আমার। যা ইচ্ছে করতে পারি এখন তোমার সাথে। তাই বলছি চুপচাপ রেডি হয়ে নাও। বাঘিনীকে কিভাবে বশে আনতে হয় তা বাঘই জানে। আর কোনো কথা না বলে অর্নিল চলে গেল। মেয়েদেরকে ইশারা করে বলল ওর কাছে যেতে। মিম শুধু লাল হয়ে আছে, কিছু বলছে না। 45 মিনিট পর মিমকে রেডি করানো শেষ হল। হালকা মিষ্টি রঙের লেহেঙ্গাতে মিমকে দারুণ মানিয়েছে। পার্লারের মেয়েরাও মিমের রূপের প্রশংসা করল। অর্নিলের আম্মু এসে মিমকে পা থেকে মাথা পর্যন্ত দেখে মাশাআল্লাহ বলল, আমার ছেলের সত্যিই পছন্দ আছে। মিম কিছু বলল না। অর্নিল একটা শেরওয়ানি পরতে পরতে গেস্ট রুমে ঢুকল। মিমকে দেখে অর্নিল দাঁড়িয়ে গেল। এত সুন্দর কেন লাগছে ওকে? আমি তো পাগল হয়ে যাব। মুগ্ধ নয়নে অর্নিল মিমকে দেখতে লাগল। এর মধ্যে অর্নিলের আম্মু বলল, কিরে বউকে নিয়ে ঘরে যাবি না? হ্যাঁ আম্মু। একটু লজ্জা পেয়ে। শেরওয়ানিতে একদম রাজপুত্র লাগছে আমার অর্নিলকে। গালে চুমু খেয়ে, ধন্যবাদ আম্মু। আম্মু তুমি ওদের বিলটা পে করে দাও, আমি মিমকে নিয়ে যাচ্ছি। মিম এইবার অর্নিলের দিকে কটমট চোখে তাকাল। অর্নিল মিমকে চোখ মারল। মিম আরও রেগে গেল। অর্নিলের আম্মু মিমকে অর্নিলের ঘরে দিয়ে আসলেন। মিম ঘরে ঢুকে তো হা হয়ে দাঁড়িয়ে আছে। মিমের ছবি দিয়ে দেওয়াল পূর্ণ। আর এর মধ্যে অর্নিলের সাথে অনেকগুলো যা শৈলীর রিসেপশনে তুলেছিল। মিমকে অর্নিলের আম্মু খাটে বসিয়ে দিল। অর্নিলের আম্মু চলে যাওয়ার পরেই অর্নিল ঘরে এসে দরজা লক করে দিল। অর্নিল ঘরে ঢুকেই মিমকে বলল, এখন থেকে আমার মতো করে তোমাকে চলতে হবে। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে। এত সাহস কি করে হয় আমাকে এসব বলার? রাগে কটমট করতে করতে, শুনো জানপাখি, স্বামীর সাথে এইভাবে কথা বলতে হয় না।
বলেই মিমের কোলের উপর মাথা রেখে দিল। শামীমায় ফুট সরে যান আমার সামনে থেকে। বাঘিনী তোমায় কিভাবে লাইনে আনতে হয় বাঘ তা জানে। মনে মনে বলল অর্নিল। বলেছি না সরতে কথা কানে যায় না। অর্নিল উঠেই মিমকে বিছানার সাথে চেপে ধরল। মিমের ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, জানপাখি কোনো স্বামী তার স্ত্রীর কাছ থেকে সরে যায় না। স্বামীকেই স্ত্রীর ভালোবাসতে হয়। আর সে যদি আমার বউয়ের মতো সেরা সুন্দরী হয় তাহলে তো কথাই নাই। অর্নিলের ছোঁয়ার মিমের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এতটা কাছে সে কোনো ছেলের কোনো দিন আসে নাই। মিম মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে ফেলে। মিমের এমন আচরণে অর্নিল হেসে দেয়। আর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে ভালোবাসি অনেক বেশি। মিম অর্নিলকে বলে, উঠুন আমার উপর থেকে। আমি ঘুমাবো। না জানপাখি, আজ ঘুমাতে দিব না তো আমি। পেটের কাপড় সরিয়ে। কি হচ্ছে এইটা? রাগী লোকে পেটের উপর হাত দিয়ে। যা হচ্ছে হতে দাও। বাধা দিও না। মিমের পেটে কিস করে। আই উইল সি ইউ মিস্টার অনাল চৌধুরী। মিমকে তুমি চেনো না। মনে মনে আমাকে ছাড়তে বলছি ছাড়ুন। অর্নিলকে ধাক্কা দিয়ে, এমন করছো কেন? আমি কি পরপুরুষ? হ্যাঁ পরপুরুষই। কালকে সকালে আমি আমার বাসায় চলে যাব। ভুলেও যদি কিছু করেছেন আই উইল সি ইউ বলেই বিছানা থেকে উঠতে নিয়ে, দাঁড়াও তো আগে সবে তো শুরু। মিমকে বুকে টেনে এনে, ছাড়ুন। চোখ রাঙিয়ে। এরপর অর্নিল নিজের শেরওয়ানি খুলে মিমের গহনা খুলল। নিজের অধিকার পুরা করল অর্নিল মিমের উপর। সকালে অর্নিল ঘুম থেকে জেগে দেখে মিম পাশে নেই। অর্নিল চোখ ডলতে ডলতে উঠে পড়ে। উঠে দেখে মিম সোফায় মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে। অর্নিল মিমের কাছে গিয়ে হাঁটু গেড়ে মিমের পায়ে মাথা রাখে। মিম মাথা তুলে তাকায়। কি হয়েছে আমার জানপাখিটার? এভাবে বসে আছো কেন? এমনি। এক গাদা বিরক্তি নিয়ে। ফ্রেশ হবে না? না। রেগে গিয়ে। এরই মধ্যে অর্নিলের ফোনে মিমের ড্রাইভারের ফোন আসে। মিম পিক করে। ম্যাম আমি বাসার নিচে আছি। ভেতরে আসুন সবকিছু নিয়ে। ওকে ম্যাম। ফোনটা কেটে মিম নিজেকে ঠিক করে নিচে যায়। ড্রাইভার সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। মিমের পিছু পিছু অর্নিলও যায়। এগুলো দাও আমাকে। মিম ড্রাইভারকে উদ্দেশ্য করে। কি আছে এতে? অর্নিল, আমার ড্রেস আর অর্নামেন্টস, ফাইলসহ ল্যাপটপ আরও অনেক কিছুই আছে। ম্যাম এই নিন আপনার সেল ফোন। দাও। ওয়েট ওয়েট ওয়েট, এইগুলো এ বাসায় আনার মানে কি? অর্নিল মিমকে উদ্দেশ্য করে। আমি অফিস যাব সো এখন এই মুহূর্তে এইগুলো আমার লাগবে। অর্নিলের দিকে চোখ রাঙিয়ে, ফাইল আর ফোনের সিম রেখে যা যা আছে সব দিয়ে দাও। মানে? অবাক হয়ে। তুমি এখন তোমার শ্বশুর বাড়িতে আছো সো আমার দেওয়া জিনিসগুলোই তোমার ব্যবহার করা উচিত তাই নয় কি? এইগুলো আমি এখন কোথায় পাব? রেগে চিৎকার করে শায়লা। কাজের মেয়েকে উদ্দেশ্য করে অর্নিল। জি স্যার। মাথা নিচু করে। আমার ঘরে যাও আর আলমারিতে একটা সুটকেস আছে নিয়ে আসো এইখানে। আচ্ছা স্যার। অর্নিল এখানে কি করবি? ঘরে যা। অর্নিলের আম্মু। না আম্মু এখানেই দিব সবার সামনে। এরপর শায়লা একটা সুটকেস নিয়ে এলো। এই তো স্যার। ওপেন করো। শায়লা সুটকেসটা ওপেন করার পর অর্নিল সবার আগে মিমকে সেল ফোন দিল। এই নাও তোমার সেল ফোন। আজ থেকে এটাই ব্যবহার করবে। তোমার সেল ফোন থেকে এইটার দাম ৭০,০০০ টাকা বেশি। মিম অর্নিলের দিকে ভ্রু কুঁচকে তাকালো। এই নাও তোমার ল্যাপটপ। তোমারটা থেকে ৩৫,০০০ টাকা বেশি দাম। ল্যাপটপ হাতে দিয়ে
মিম এইবারও অর্নিলের দিকে একইভাবে তাকালো। এই নাও তোমার অর্নামেন্টস। চুলের ক্লিপ থেকে শুরু করে নেইলার পর্যন্ত আছে এখানে। সবগুলো বাহিরের। আর এইটা তোমার কি রিং? গাড়ির চাবি এইটা। তোমার গাড়ি থেকে 7,82,000 টাকা বেশি দাম। এইটাও বাহিরের। আর ড্রেস আমার ড্রয়ারেই রাখা আছে। আজ থেকে ওইসব ড্রেসই পরবে। জিন্স শার্ট পরবে না। অফিস গেলে যেই ড্রেস আমি কিনে দিয়েছি সেই ড্রেসই পরবা। এর বাইরে যাতে কিছু না হয়। আর আপনি এইগুলো নিয়ে চলে যান। শুধু সিম আর ফাইল রেখে যান। ড্রাইভারকে উদ্দেশ্য করে। জি স্যার। ড্রাইভার চলে যাওয়ার পর অর্নিল রুমে এলো। মিম ওর সাথে এলো। আপনি কি আমার সাথে টাকার প্রতিযোগিতায় নেমেছেন নাকি? মানে? এইসব আমাকে দিল তাও টাকার হিসাব তুলে ধরে। ওয়াই? আমি এইটাই বোঝাতে চেয়েছি মিমের থেকেও বেশি যত্নে অর্নিল তাকে রাখবে। ও আই সি, বাই দ্য ওয়ে অফিসে যাব। ড্রেস কোথায়? আজকে অফিস? খানিকটা অবাক হই। আপনি হয়তো ভুলে গেছেন আপনার কোম্পানির সাথে আমার কোম্পানির প্রোডাক্ট লঞ্চ করার ডেট আজকে। একটু ব্যঙ্গ করে। ওহ নো, প্রতিদ্বন্দ্বীকে বিয়ে করে এনেও কিভাবে ভুলে গেলাম। শয়াতান মার্কা একটা হাসি দিয়ে। আমার ড্রেস দিন। ঝাড়ি দিয়ে। ওয়েট জানপাখি। এই নাও, আজকে এইটা পরে যাবে। হাতে একটা 3 পিস সেট দিয়ে। হোয়াট ইজ দিস ননসেন্স? আমি 3 পিস পরে অফিসে যাব? রাগে চিল্লিয়ে। তো কি? আর স্লিপার পরে যাবা? হিল পরা যাবে না। হাউ ডে ইউ টু এন্টারফেয়ার মাই লাইফস্টাইল? 3 পিস বিছানাতে ছুঁড়ে ফেলে। সাহসটা যে কোথা থেকে পেয়েছি তা তুমি খুব ভালো করে জানো। যদি আমার হাতে ড্রেস পরতে না চাও তাহলে এখনই ফ্রেশ হয়ে এসো আর জামাটা পরে নাও। আমি অন্য ওয়াশরুমে গেলাম। অর্নিল টাওয়েল নিয়ে বেরিয়ে গেল। মিম দাঁড়িয়ে থেকে ভাবল ওর সাথে একটা ছেলে কিভাবে এমন করতে পারে। তারপর মিম ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে 3 পিসই পরল। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে আর তখনই অর্নিল টাওয়েল পরে রুমে ঢুকে। মিমকে আয়নার সামনে বসে থাকতে দেখে মিমের সামনে যায়। মিম অর্নিলকে এই অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে। অর্নিল মিমকে বলে, জানপাখি এইভাবে চোখ বন্ধ করো না। রোম্যান্স করার সময় নাই, নয়তো দেখতা কি হাল করতাম। আর চুল বেঁধে যাবা। একটা চুল যেন খোলা না থাকে। চুল ও আপনার ইচ্ছায় বাঁধব? একটু অসহায়ত্বের মতো হয়ে। ইয়েস ডিয়ার। মিম চুল রিবন করে রেডি হয়ে নিচে চলে গেল। অর্নিল ও তৈরি হয়ে নিল। দুইজন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল। অর্নিল গাড়ি ড্রাইভ করছে আর মিমকে দেখছে। মিম মনোযোগ দিয়ে ফোনে গেমস খেলছে। অর্নিল তা দেখে হেসে দেয়। হাসলেন কেন? অর্নিলের দিকে তাকিয়ে। পিচ্ছিদের মতো গেমস খেলছো মনোযোগ দিয়ে, তাই এখন কি আমার গেমস খেলতেও মানা? বিরক্ত হয়ে। না, তবে সাবধানে অনলাইন থাইকো। কারো সাথে চ্যাট করতে দেখলেই খবর আছে। হোয়াট থে? অর্নিলের দিকে চোখ মুখ বাঁকিয়ে। জানপাখি এসে গেছি নামো। হুহ। আরে দাঁড়াও। মিমের হাত টান দিয়ে। আবার কি? চেঁচিয়ে। মিমের কপালে চুমু দিয়ে দুইজনেই গাড়ি থেকে নেমে গেল। মিমের সাথে অর্নিলকে দেখে অফিসের স্টাফরা সব অবাক। কারণ এখনও কেউ জানে না ওদের দুইজনের বিয়ে হয়েছে। তার চেয়ে বেশি অবাক মিমকে এমন লুকে দেখে। হোয়াটস রং উইথ ইউ? এইভাবে তাকিয়ে আছেন কেন সবাই? রাগে চেঁচিয়ে। সরি ম্যাম। মিমের রাগ দেখে সবাই চুপসে গেছে। মিম আর অর্নিল মিমের কেবিনে গেল। অর্নিল হাসছিল। তা দেখে মিম বলল, লিসেন মিস্টার চৌধুরী, অফিসটা আমার, সো ভদ্রতা বজায় রাখুন। ইয়েস ম্যাম।
মিম আর অর্নিল দুইজনেই মিমের কেবিনে যায়। অর্নিলকে হাসতে দেখে মিম বলল, লিসেন মিস্টার চৌধুরী, অফিসটা আমার, সো ভদ্রতা বজায় রাখুন। ইয়েস ম্যাম। চেনো না তো আমায়, দেখবা আজ বাসায় নিয়ে তোমার কি হাল করি। পেপারস দিন। এই নাও। হোয়াট? এইটা অফিস, আপনার বাসা না। দাঁড়িয়ে গিয়ে চেঁচিয়ে। অর্নিল একটু ভ্যাবাচেকা খেয়ে গেল, আর কিছু বলল না। আজকে আমি আমার বাসায় যাব অফিস শেষ করে। সো আপনি আপনার অফিসে যান। প্রেসের সাথে আমি কথা বলছি। প্রেস আসবে? ইয়া, বাহ, তাহলে তো এইটাই সুযোগ। মিমের সাথে আমার বিয়ের কথা আজকেই প্রেসকে বলে দিব, মনে মনে বলল অর্নিল। ভুলেও যেন প্রেস আপনার আর আমার বিয়ের কথা না জানে। আপনি কি ভেবেছেন মিম এতটাই বোকা? চেয়ারে হেলান দিয়ে পেন্সিল ঘুরাতে ঘুরাতে। কেন, বিয়ে তো করেইছি, তাহলে প্রেস কেন জানবে না? শাট আপ। বেরিয়ে যান আমার কেবিন থেকে। আজ থেকে আমি আমার বাসায় থাকব। ঠিক তখনই মিমের বাপি মিমকে ফোন করল। বাপি, কেমন আছো? মামনি, বাসায় আসবে না তুমি? তোমায় ছাড়া থাকতে পারছি না তো। প্রায় কাঁদো কাঁদো হয়ে। হ্যাঁ বাপি, বিকেলে প্রেস কনফারেন্স শেষ করে চলে আসব। অর্নিল কোথায়? কেন? অবাক হয়ে। না মানে মেয়ের জামাই তো, তাই। বাপি, যতটুকু বলেছ অতটুকুই ইনাফ, আর বলো না। রাগে ফুঁসতে ফুঁসতে। আচ্ছা মামনি, আগে বাসায় আসো। রাখছি বাই। বলেই ফোন কেটে দিল। তুমি আমার বাসায় যাবে না? অর্নিল বেশ সিরিয়াস হয়েই কথাটা বলল। না। কেন, জানতে পারি? আমার বাসায় আমি যাব। এতে আপনাকে জবাবদিহি কেন করতে যাব আমি? এর রেজাল্ট কিন্তু খুবই ভয়ানক হবে। বেরিয়ে যান আমার কেবিন থেকে। আই সে গেট আউট ফ্রম হিয়ার। বেশ চিল্লিয়ে। ওকে। মিমের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে অর্নিল গাড়ি নিয়ে চলে গেল। রাগে অর্নিলকে একদম হিংস্র পশু লাগছে। 80 স্পিডে অর্নিল গাড়ি চালাচ্ছে। নিজের অফিসের সামনে এসে গাড়ি থামালো অর্নিল। অর্নিলকে সবাই সালাম দিল, কিন্তু অর্নিল নিজের কেবিনে গিয়ে খুব জোরে দরজা লাগিয়ে দিল। আকাশ অর্নিলের কেবিনে যেতে ভয় পাচ্ছে। অর্নিলকে এতটা রাগে আকাশ কোনো দিন দেখে নাই। নিজের কেবিনে গিয়ে গ্লাস হাত চাপা দিয়ে ভেঙে ফেলল অর্নিল। ওর রাগ এতটাই বেড়ে গিয়েছে, কিছুতেই শান্ত হতে পারছে না। অর্নিলের হাত থেকে রক্ত পড়ে ফ্লোর ভেসে যাচ্ছে, সেই দিকে অর্নিলের কোনো ভ্রুক্ষেপ নেই। সাদা শার্টেও কিছুটা রক্ত লেগে যায় অর্নিলের। অর্নিল জানালার গ্রিল শক্ত করে ধরে আছে। একটু পর আকাশ সাহস করে অর্নিলের কেবিনে ঢুকে। মে আই কাম ইন স্যার? নো, বেরিয়ে যাও এখান থেকে। চেঁচিয়ে। স্যার, আপনার হাত থেকে প্রচুর রক্ত পড়ছে। স্যার, কিভাবে হলো এসব? অর্নিলের হাত ধরে আকাশ, কথা বাড়িও না। আমার কেবিন থেকে বাইরে যাও। স্যার, শান্ত হন আপনি। স্যার প্লিজ। আকাশ, বেরিয়ে যাও এখান থেকে। রাগে চিৎকার করে আকাশ ভয়ে ভয়ে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে আকাশ অর্নিলের আম্মুকে ফোন দিল। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? অর্নিলের আম্মু। ম্যাম, আমি অর্নিল স্যারের পিএ আকাশ বলছি। ম্যাম, প্লিজ একবার অফিসে আসুন। স্যারের অবস্থা ভালো না। হোয়াট? কি হয়েছে আমার অর্নিলের? ম্যাম, আগে আসুন। অর্নিলের আম্মু দ্রুত অফিসে আসে। অর্নিলের কেবিনে ঢুকে দেখে কাঁচ ভাঙ্গা আর অর্নিলের হাত থেকে রক্ত ঝরছে। আব্বু, কি করেছিস তুই এইটা? অর্নিলের হাত ধরে। আম্মু, তুমি এখানে? চোখ মুখ লাল হয়ে আছে অর্নিলের। কেন করেছিস এমন? কি হয়েছে তোর? কাঁদতে কাঁদতে। আম্মু, শান্ত হও। তুমি কাঁদো কেন? আকাশ আকাশ
জি ম্যাম। ডক্টর মির্জাকে কল করে এখানে আসতে বলো। তাড়াতাড়ি। ম্যাম আমি এখনই করছি। আম্মু কি শুরু করলা? আমার তো কিছু হয়নি। কি হয়েছে সেইটা বল। আর মিম কোথায়? ওর অফিসে। ওর সাথে কিছু হয়েছে তাই না? না আম্মু তেমন কিছু না। অর্নিল তোকে আমি চিনি। বল কি হয়েছে? মিমকে আমি ফোন করছি এখনই। আম্মু না। দরকার নাই ওকে জ্বালানোর। চুপ একদম। অর্নিলের আম্মু মিমকে ফোন করে বলল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অর্নিলের অফিসে আসতে। এইদিকে ডক্টর এসে অর্নিলের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে। আধা ঘন্টা পরেই অনিচ্ছা সত্ত্বেও মিম অর্নিলের অফিসে আসলো। মিমকে অর্নিলের অফিসে আসতে দেখে অফিসের স্টাফ সহ আকাশও অনেক অবাক। সবাই মিমকে ওয়েলকাম জানাচ্ছে। কিন্তু মিম ওইসব না দেখে আকাশকে জিজ্ঞেস করল, তোমার স্যারের কেবিন কোনোটা? ম্যাম আপনি এইখানে? অবাক হয়ে, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। চোখ রাঙিয়ে, আসুন। মিম ভেতরে গিয়ে দেখে অর্নিলের হাতে ডক্টর ব্যান্ডেজ করছে। আর পাশে অর্নিলের মা দাঁড়ানো। অর্নিল মিমকে দেখে চোখ নামিয়ে নেয়। অর্নিলের আম্মু মিমের সাথে ডিরের পরিচয় করিয়ে দেয়। মিম কিছুই বলছে না। কি হয়েছে না হয়েছে কিছুই মিম বলছে না। ব্যান্ডেজ করা শেষে ডক্টর অর্নিলকে ওষুধ দিয়ে চলে যায়। অর্নিলের আম্মু তখন মিমকে জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মু ওর সাথে তোমার? অর্নিলের মায়ের মুখে আম্মু ডাক শুনে মিম কেঁদে দেয়। এই মেয়ে কাঁদছ কেন? মিমকে জড়িয়ে ধরে। আমাকে কেউ কখনো আম্মু ডাকেনি তো তাই। বাপি মামনি আর প্রিন্সেস বলে ডাকে। আমিই তো তোমার আম্মু তাই না? অর্নিলের আম্মু মানেই তো তোমার আম্মু। তুমি তো আমারই মেয়ে। মিমের গালে হাত রেখে, ওনার কি হয়েছে? অর্নিলের দিকে তাকিয়ে, গ্লাস ভেঙে হাত কেটে ফেলেছে। কেন? অর্নিলের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে, সেইটা তো তোমরা জানো আম্মু। আমার আব্বুকে তুমি ছাড়া কে কি বলবে? ওহ আচ্ছা বুঝতে পেরেছি। অর্নিল চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আর কথাগুলো শুনছে। একটু পর আকাশ এলো। আসবো স্যার? আসো। চোখ বন্ধ করে রেখেই, স্যার এতিমাখানা থেকে লেটার এসেছে। বিভিন্ন প্রস্তাবনার জন্য ওদের কিছু টাকা লাগবে। আপনার কাছ থেকে হেল্প চেয়েছে। চেকবুক নিয়ে আসো। জি স্যার। স্যার অ্যামাউন্ট কত লিখব? প্রতিবার যা দেই। সোজা হয়ে বসে, 4 লাখ। হুম। দাও সাইন করে দিচ্ছি। ব্যাংক থেকে তুলে তুমি নিজে গিয়ে দিয়ে আসবে। আমি যেতে পারবো না। জি স্যার। আপনি কি বাসায় চলে যাবেন? না। আচ্ছা স্যার আসি। মিম অর্নিলের বিপরীত চেয়ারে বসল। অর্নিলের আম্মু মিম আর অর্নিলকে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে চলে গেলেন। নিজের সাথে এমন করার মানে কি? শান্ত গলায় প্রশ্ন করল মিম। অর্নিল মিমের দিকে তাকালো কিন্তু কিছু বলল না। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। আপনার সাহস কি করে হয় আমার প্রশ্নের উত্তর না দেওয়ার? অর্নিল এইবারও চুপ। মিম উঠে গিয়ে অর্নিলের শার্টের কলার ধরে বলল, পর্ব 9। মিমের কোনো প্রশ্নের উত্তর যখন অর্নিল দিচ্ছিল না তখন মিম গিয়ে সোজা অর্নিলের শার্টের কলার ধরল। হাউ ডে ইউ টু অ্যাভয়েড মাই কোয়েশ্চেন? অর্নিলের মুখের সামনে মুখ রেখে। অর্নিল কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে ভাবল এ মেয়ে নাকি বাঘিনী। দিতে হবে না উত্তর। আপনার যা ভালো মনে হয়েছে করেছেন। সো করুন। আমি গেলাম। অর্নিলের শার্টের কলার ছেড়ে দিয়ে। আরে দাঁড়াও এত তাড়াতাড়ি কোথায় যাও? মিমকে একটানে নিজের উপর ফেলে। এইটা অফিস, আপনার বাড়ি নয়। চোখ রাঙিয়ে, বউয়ের সাথে রোম্যান্স যখন তখনই চলে। মিমের গালে চুমু দিয়ে
ছাড়ুন। অর্নিলের কাছ থেকে সরে এসে আবারও চেয়ারে বসে পড়ল। রাগে মিম ঘামছে। এসি থাকা সত্ত্বেও মিম ঘেমে একাকার হয়ে যাচ্ছে। অর্নিল অপর পাশ থেকে মুচকি মুচকি হাসছে। এরপর অর্নিল উঠে গিয়ে মিমের দিকে ঘুরে টেবিলে বসল। হাতে একটা গ্লোব নিয়ে ঘুরাচ্ছে। মিম ওর চোখে দেখছে আর ফোন টিপছে। শার্টটায় রক্ত লেগে আছে। এইটাই কি পরে থাকব? চেঞ্জ করতে কে না করেছে? কিভাবে করব? হাতে ব্যান্ডেজ দেখছ না? আকাশকে ডেকে দিচ্ছি। হোয়াট? সামনে জলজ্যান্ত বউ থাকতে আকাশ কেন? আমি আপনাকে চেঞ্জ করিয়ে দিব? আকাশ থেকে পড়ল মনে হল। হ্যাঁ জানপাখি তুমি দিবে। মিমের চুল সরিয়ে দিয়ে। পারব না। তাহলে আমাকেই পারতে হবে। হ্যাঁ নিজেরটা নিজে করুন। আমি তো তোমায় এখন আদর করব। সেইটাই পারতে হবে আর কি। মিমের সামনে এসে মেরে ফেলব কিন্তু আরেকটু সামনে আসলে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে। তাহলে চেঞ্জ করিয়ে দাও জানপাখি। আহ্লাদের স্বরে। দিন শার্ট করিয়ে দিচ্ছি। ঝাড়ি দিয়ে। ওই যে ড্রয়ারে রাখা আছে। কোনোটা আনব? তোমার যেইটা পছন্দ। এরপর মিম ব্ল্যাক কালার একটা শার্ট এনে অর্নিলকে পরিয়ে দিল। অর্নিলের শার্টের বোতাম খোলার সময় মিম চোখ বন্ধ করেছিল। এইটা দেখে অর্নিল হাসতে হাসতে শেষ। থামবেন আপনি? শার্ট পরানো শেষে অর্নিলকে ধমক দিয়ে। ওকে জানপাখি থামলাম। টেবিলে বসে। একটু পর আকাশ এলো। স্যার আসব? আসো। স্যার লাঞ্চ করবেন না? হ্যাঁ। কি খাবেন আজ? আপনার তো ডান হাতে ব্যান্ডেজ। তুমি নিয়ে আসো জুস বা কোনো ড্রিঙ্কস। স্যার এইগুলা খাওয়া আপনার নিষেধ। এছাড়া আজ কিছুই খেতে পারবো না। মিমের দিকে তাকিয়ে। ম্যামের জন্য কি আনব? জানপাখি কি খাবে? অর্নিল মিমকে প্রশ্ন করল। কিছু না। রাগে কটমট করতে করতে। আকাশ ভ্যাবাচেকা খেয়ে গেল মিমকে জানপাখি ডাকতে শুনে। তুমি ওর জন্য চিকেন আনো আর আমার জন্য ড্রিঙ্কস। ওকে স্যার। অবাক হয়ে চলে যেতে নিল। আকাশ। পেছনে থেকে মিম ডাকল। জি ম্যাম। তোমার স্যারের জন্য ওনার ফেভারিট ফুড নিয়ে আসো। ড্রিঙ্কস আনা লাগবে না। কিন্তু ম্যাম স্যার তো খেতে পারবে না। সেইটা আমি দেখব। যাও তাড়াতাড়ি আসো। ওকে ম্যাম। আকাশ অর্ডারের জন্য যাচ্ছে আর ভাবছে এইটা কি হলো। অর্নিল স্যার তো তেমন না যে মেয়েদের সাথে মজা করবেন। তাহলে ম্যামকে জানপাখি বলে ডাকলেন কেন? আর ম্যাম ও কিছু বলল না। না জানতে হবে কারণ অর্নিল স্যারকে আমি চিনি উনি মোটেও এমন না। আর মিম ম্যামকে যতটুকু চিনি উনি ছেলেদের সাথে মজা করেন না। তাহলে কাহিনী কি? খাবার আনার পর। স্যার আপনাদের খাবার। থ্যাঙ্কস এখন তুমি যাও। ওকে স্যার। দরকার হলে ডাকবেন। ওকে। এখন আমি কিভাবে খাবো? আকাশ যাওয়ার পর মিমকে বলল অর্নিল। আমি খাইয়ে দিচ্ছি। অর্নিলের দিকে কটমট চোখে তাকিয়ে। কি হো হো? আমি কি কিছু ভুল শুনলাম? অবাক হয়ে। না। চুপচাপ খান। অর্নিলকে মিম খাইয়ে দিচ্ছে আর আকাশ অর্নিলের আম্মুকে ফোন দিল। ম্যাম আমি আকাশ। একটা কথা বলার ছিল। হুম বল। স্যার মিম ম্যামের সাথে সেই সকাল থেকে কেবিনে বসা। আবার স্যার ম্যামকে জানপাখি বলে ডাকছে। আসলে স্যার তো কখনোই এমন ছিলেন না তাহলে আজ মিম ম্যামের সাথে। আবার ম্যাম স্যারকে খাইয়ে দিচ্ছে। বুঝেছি তুমি কি জানো ওদের সম্পর্ক কি? হাসতে হাসতে। না ম্যাম। ওরা হাজবেন্ড ওয়াইফ। কাল রাতে বিয়ে করেছে। হোয়াট? ম্যাম সিরিয়াসলি? 420 ভোল্টের শক খেয়ে? হ্যাঁ। আচ্ছা ম্যাম রাখছি।
ফোন কেটে দিয়ে অর্নিলের কেবিনে ঢুকল অর্নিলের পারমিশন না নিয়েই। স্যার আগেই সরি পারমিশন না নেওয়ার জন্য। কিন্তু স্যার আপনি কি কাজটা ঠিক করলেন? কি কাজ? মিমের হাতে খাবার খেতে খেতে। ম্যামকে বিয়ে করলেন অথচ আমাকেও জানালেন না। ও এই ব্যাপার। হাসতে হাসতে, তা তোমায় কে বলল? চৌধুরী ম্যাম বলেছে। আম্মু? হ্যাঁ। স্যার আমার ট্রিট কই? বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশনস বোথ অফ ইউ ম্যাম এবং স্যার। থ্যাংক ইউ। অর্নিল, তোমার কি এখন আমাদের রোম্যান্স দেখার ইচ্ছা? ভ্রু কুচকে আকাশের দিকে তাকিয়ে অর্নিল। মোটেও না স্যার। দাঁত বের করে হাসতে হাসতে। তাহলে? স্যার যাচ্ছি তো। আকাশ চলে যাওয়ার পর অর্নিল মিমকে ওর কোলে বসালো আর মিমের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মিম তো রাগে শেষ। অর্নিলের কোল থেকে উঠে হাত ধুয়ে বের হয়ে যায় কেবিন থেকে। অর্নিল ভাবছে এইটা কি হলো? এরপর অর্নিল আকাশকে জিজ্ঞেস করল মিম কই? স্যার ম্যাম তো গাড়ি নিয়ে চলে গেলেন। ওকে দেখছি। কেবিনে এসে মিমকে ফোন দিল। মিম ফোন পিক করল না। 3 বারের পর পিক করল। কই তুমি আর আমাকে না বলে বেরিয়েছ কেন? মিমকে ধমক দিয়ে। আমি আমার বাসায় যাচ্ছি। ড্রাইভ করছি ফোন রাখেন। ওকে যাও রাতে মজা বুঝবা। হুহ। মিম নিজের বাসায় গিয়ে বাপিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মেয়েকে দেখে তার বাপিও কেঁদে দিল। অর্নিল কই? অফিসে। বিরক্তি নিয়ে। তুমি ওকে আনলে না কেন? আমার বাসায়ও এসে কি করবে? এইটা ওর শ্বশুর বাড়ি। ও তো আসবেই। সরো তুমিও ওই বজ্জাতটাকে সাপোর্ট করছো। থাকো তোমরা জামাই শ্বশুর মিলে। রাগে। মামনি তুমি কি বললা? সিমি আর বাপি হাসছে। কই কি বলছি? জামাই শ্বশুর। হি হি হি। বাপি ই। এরপর মিম নিজের ঘরে চলে গেল। প্রচুর ক্লান্ত সে, তাই নিজের ঘরে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। মিমের ঘুম ভাঙল রাত 11টার পর। ঘুম ভেঙ্গে দেখে পাশে অর্নিল মিমের পেটের উপর হাত রেখে ঘুমিয়ে আছে আর মিমের টি শার্ট উপরে উঠে আছে। এইটা দেখে তো মিম থ হয়ে গেল। মিম উঠে বসল। অর্নিলের তখন ঘুম ভেঙ্গে যায়। আপনি এইখানে কিভাবে আসলেন? টি শার্ট ঠিক করতে করতে। জানপাখি তোমায় ছাড়া তো থাকতে পারবো না, তাই চলে আসছি। মিমের কোমর জড়িয়ে ধরে। আপনি একটা অসভ্য আর অনেক ফাজিল। কি ফাইজলামি করছি হুম? মিমকে বালিশের সাথে চেপে ধরে। এই যে করছেন। আমার বউসো যা খুশি আমি করব, তুমি ফাজিল বলার কে? সরুন। আমি অন্য রুমে ঘুমাচ্ছি। এক পা নড়লে পা কেটে দিব। আপনার না হাতে ব্যান্ডেজ। তাও এত শক্তি কি করে আসে? ভয় ঢোক গিলে। মিসেস অর্নিল চৌধুরী ভয় পাচ্ছে। হাহা হাহা। কই আমি ভয় পাচ্ছি? আমাকে যেতে দিন, না হলে চেঁচাব। চেঁচাও, কারণ বাপি আর সিমি জানে অর্নিল মিমের ঘরে। আর কেউ নেই। মিমের ঘাড়ে নিজের মুখ রেখে। আমার ঘুম পেয়েছে, ছাড়ুন। মিথ্যে বলনা জানপাখি, মাত্রই তুমি ঘুম থেকে উঠছ। হোয়াট থে? এরপর অর্নিল নিজের ঠোঁটের সাথে মিমের ঠোঁট মিশিয়ে দিল। এরপর মিমকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পর্ব 10। অর্নিলের এমন আচরণে মিম অবাকই হয়ে যায়। এরপর অর্নিল মিমের গালে কিস করে শুয়ে পড়ল। মিম উঠতে যাবে তখন বলল, উঠছ কেন? ছাড়ুন। চোখ রাঙিয়ে। আচ্ছা যাও। এরপর মিম নিচে চলে গেল। অর্নিল ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে জেগে দেখে মিম পাশে নেই। অর্নিল ভাবে তাহলে কি ও রাতে আর আসে নাই? এরপর অর্নিল উঠে নিচে যায়। গিয়ে দেখে মিম আর তার বাপি কফি খাচ্ছে। আর সিমি পাশে দাঁড়ানো। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং জামাই। এসো।
মিমের বাপি, অসভ্যটা চলে আসছে, মনে মনে বলল মিম। বাপি আমাকে ছাড়াই কফি খাচ্ছেন, এইটা কিন্তু ঠিক না। পিচ্ছিদের মতো করে। তুমি তো ঘুমাচ্ছিলে, কেউ তো ডাকতে পারত। মিমের দিকে তাকিয়ে, বাপি আমি আমার রুমে গেলাম, কফি মগ রেখে। আরে মামনি জামাইকে নাস্তা দাও, ও ব্রেকফাস্ট করবে না? সিমি ওনার নাস্তা সার্ভ করে দাও, বলেই উপরে হনহন করে চলে গেল। ওকে জানপাখি যাও, আজ কিছু বলবো না, আমার বাসায় যাই তখন বুঝবা। মনে মনে বলল অর্নিল। আজ অফিস ছুটি, আজ থেকে যাও। না বাপি বাসায় আম্মু একা, ওনাকে চলে আসতে বলো। আম্মু আসবে না, আমাদের চলে যেতে বলছে সকালে। আচ্ছা তবে প্রতিদিনই এসে কিন্তু আমার সাথে দেখা করে যাবা, মামনিকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে বাপি। এরপর অর্নিল নাস্তা করে উপরে গিয়ে দেখে মিম গেমস খেলছে। এই মেয়েটার কি আর কোনো কাজ নাই নাকি শুধু গেমস খেলে? মনে মনে বলল অর্নিল, বাসায় যাব, তৈরি হও। কার বাসায়? কম্পিউটার থেকে মনোযোগ না সরিয়েই। আমার বাসায়, আমি এখানেই থাকব। গেমস খেলতে খেলতে। বেশি কথা না বলে রেডি হও, নয়তো এই অবস্থাতেই নিয়ে যাব। কম্পিউটার সুইচ অফ করে। হোয়াট দ্য হ্যাক, আপনি এইটা অফ করলেন কেন? রেডি হও, নয়তো বলো আমি রেডি করিয়ে দিচ্ছি। ওকে হচ্ছি জানতো এখান থেকে। ঝাড়ি দিয়ে। এরপর অর্নিল নিজের শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে গেল আর মিম ড্রেস পরে নিল। অসভ্য লোক। কি অপরাধ করেছিলাম সৃষ্টিকর্তার কাছে কে জানে, যার কারণে উনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন। চুল আঁচড়াতে আঁচড়াতে। হুম যত পারো বলে নাও। আমি কি ভয় পাই নাকি? শার্টের বোতাম লাগাতে লাগাতে। যত সব। চিরুনি ছুঁড়ে ফেলে দিয়ে। আজকে বাসায় গিয়ে তোমাকে একটা কথা বলবো, যেইটা শুনে তুমি খুশিই হবে। মুচকি হেসে। হ্যাঁ ভালো। এরপর দুইজন বাপিকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। অর্নিল ড্রাইভ করছে একমনে আর মিম ফোন টিপছে। কেউ কোনো কথা বলেনি সারা রাস্তায়। বাসায় গিয়ে অর্নিল মিমকে নিয়ে ভেতরে যায়। গিয়ে দেখে অর্নিলের বড় খালামনি আসছে। ড্রয়িং রুমে বসে আছে। খালামনি কেমন আছো? এই তো বাবা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুমি একা কেন? জাবিন আসে নাই? জাবিনের পরীক্ষা চলছে, শেষ করেই চলে আসবে। এইটা বুঝি তোর বউ? হ্যাঁ। সারাক্ষণ কি রূপচর্চাই করে নাকি সংসারের কাজকর্ম কিছু পারে? একটু ভেঙচি দিয়ে। আপা তুই কি বলছিস? ও কে জানিস? জানি মিম রায়হান। ও কে কে না চিনে? এই মেয়েরা বাইরেই সামলাতে ভালো পারে, ঘর সংসার এই মেয়েদের দ্বারা হয় না। মিমের ইগোতে লাগছে কথাগুলো, তাও চুপ করে শুনছে। খালামনি থাক না এসব, ও তো আমার বউ, সো ও যেমনই হোক আমারই থাকবে। এইবার মিম অর্নিলের খালামনির সামনে মুখোমুখি হয়ে বসল। এইটা দেখে সবাই অবাক হয়ে গেল। অর্নিল জানে মিম কারো সাথে বেয়াদবি করে না, সবাইকে রেসপেক্ট করে, তাহলে এমন আচরণ করল কেন? তখনই মিম বলল, খালামনি লাঞ্চে কি খাবেন বলুন? মানে? আমি নিজে রান্না করব, লাঞ্চে কি খাবেন বলুন? এরপর খালামনি ইটালিয়ান কিছু খাবারের নাম বললেন আর বাঙালি রেসিপি বললেন 4টা। ব্যাস এইটুকুই? মাথা ঠিক আছে তোমার? কি বলছো এসব? অর্নিল মিমকে বলল। মিম অর্নিলের দিকে রাগী দৃষ্টিতে তাকাল। এরপর রান্নাঘরে চলে গেল। অর্নিলের আম্মু এখনো বুঝতেছে না কি হচ্ছে।
ঠিক দুপুর 1:30টায় মিম রান্নাঘর থেকে বের হল। ফ্রেশ হয়ে এসে সবাইকে খাবার সার্ভ করল। অর্নিল, অর্নিলের আম্মু, অর্নিলের খালাম্নি সবাই টাস্কি। মিম রান্না করেছে এগুলো? খাবারটা খেয়ে বলবেন কেমন হয়েছে। খালাম্নিকে উদ্দেশ্য করে, হ্যাঁ ভালোই হয়েছে। আজকাল ইউটিউবে এসব অহরহ পাওয়া যায়। না ম্যাম, বৌনি সব নিজে নিজে করেছেন, কোনো হেল্প নেননি। আমি দাঁড়িয়ে বৌনিকে এগিয়ে দিচ্ছিলাম সবকিছু। অর্নিল অনেক বেশি অবাক হয়। মিম রান্না করতে পারে, তাও এত সুন্দরভাবে। প্রত্যেকটা রেসিপি দারুণ হয়েছে। খালাম্নি যে রাধে সে চুলো বাঁধে। এরপর মিম আর কিছু না বলে ছাদে চলে যায়। অর্নিল খাবার রেখে মিমের পিছু পিছু যায়। মিম ছাদে এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। মিমের ইগোতে লাগে এমন কথা মিম সহ্য করে না। অর্নিল মিমের সামনে গিয়ে দাঁড়ায়। কাঁদছ কেন? এমনি। ঘুরে চলে আসতে নেয়। দাঁড়াও। মিমের হাত ধরে, ছাড়ুন তো প্লিজ, একা থাকতে দিন আমায়। অর্নিলের হাত ছাড়িয়ে নিয়ে, মিম খালামণির হয়ে আমি ক্ষমা চাচ্ছি, এমন করো না তুমি। মিমের গালে হাত রেখে, কেন? আমি কি আপনাকে কিছু বলেছি? না। নিচে চলো। খাবে? না। মিম, খাবো না বললাম তো। এরপর অর্নিল আর কোনো কথা না বলে খাবার টেবিলে নিয়ে মিমকে কোলে করে বসায়। অর্নিলের আম্মু খুশি হয়েছে অনেক। অর্নিলের খালাম্নি রাগী দৃষ্টিতে তাকায় অর্নিলের আম্মুর দিকে। এরপর অর্নিল মিমকে খাইয়ে দেয়। মিমের খাওয়া শেষ হলে অর্নিল নিজে খেয়ে নেয়। আম্মু রান্নাগুলা অনেক সুস্বাদু হয়েছে। তুমি এত ভালো রাঁধতে পারো জানতাম না তো। ধন্যবাদ আম্মু। আমি এমন আরও অনেক কিছুই পারি যা তোমাদের অজানা। এরপর মিম অর্নিল আর ওর রুমে গেল। বিছানায় উপর হয়ে শুয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। অর্নিল এসে ঘরে ঢুকে দেখে মিমের এই অবস্থা। এলোমেলো অবস্থায় মিমকে অনিন্দ লাগছে। অর্নিল অনেকক্ষণ মিমের দিকে তাকিয়েছিল। কাছে গিয়ে দেখে মিম ঘুমিয়ে আছে। অর্নিল মিমকে ঠিক করে শুয়ে দিয়ে নিচে চলে গেল। খালাম্নি তুমি আজকে মিমকে ওইভাবে বললা কেন? কেন, তোর কি কষ্ট লেগেছে? লাগারই কথা। আপা তুই মেয়েটাকে ওইভাবে না বললেও পারতি। তোরা কি ওর হয়ে আমার কাছে সাফাই গাইছিস? না খালাম্নি, কিন্তু ওভাবে বলা উচিত হয়নি। এরপর অর্নিল সেখান থেকে চলে আসে। আর বারান্দায় বসে গিটার বাজাচ্ছে আর গান গাচ্ছে। রূপকথার গল্পরা খেলছে তোমার চোখে। তুমি আড়াল রাখছ কেন মন? পথ ভুলো মেঘেরা কি জানি কি ভেবে। থেমে গেছে দেখো অকারণ। হো যায় না ফেরানো নিজেকে। মন বলে থেকে যাও না আর। আমারও কি বলা হচ্ছে এমন। চোখের পাতায় অভিমান হাজারো। অভিমান হাজারো। গানের কণ্ঠ আর গিটারের আওয়াজে মিমের ঘুম ভেঙে যায়। বারান্দায় গিয়ে দেখে অর্নিল চোখ বন্ধ করে গান গাইছে আর গিটার বাজাচ্ছে। মিম একমনে শুনছে। অদ্ভুত সুন্দর লাগছে সবকিছু তার। অর্নিল কারো উপস্থিতি টের পেয়ে পেছনে তাকিয়ে দেখে মিম। ঘুম ভেঙেছে জানপাখি? এত সুন্দর গান কিভাবে গান? অর্নিল একটু লজ্জা পেল। এরপর মিমকে বলল বিকেলে ঘুরতে যাবে? কি হো ঘুরতে? খুশি হয়ে। হুম জানপাখি, অবশ্যই যাব।
কোথায় যাবে? আপনি যেখানে নিয়ে যাবেন। ওকে। ফুচকা খেতে পছন্দ করো তো? ভীষণ। রেডি হও। ড্রয়ারে নীল শাড়ি আর ম্যাচিং অর্নামেন্টস আছে দেখো। আর আমিও নীল পাঞ্জাবি পরব। আচ্ছা, চলবে।